হোটেলের অনেক বেশি সিক্রেট ও স্পেশাল ভর্তা হচ্ছে এই ভর্তাটা। আর এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার পরে তোমরা চিন্তা করবা, আরে বাবা এই ভর্তার খোঁজ কেন এতদিন পাই নাই? কারণ এত বেশি মজা। তোমরা যারা ভাত খাইতে পারো না, যাদের মুখে রুচি নাই, তাদের জন্য হচ্ছে এটা মহা ঔষধ। আর যারা ভর্তা প্রেমী আছো তারা তো একবার লালে লাল হয়ে যাবে। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। তো প্রথমে হচ্ছে সিক্রেট ভর্তার জন্য আমি এখানে দেখো কোটি শুকনা মরিচ বাইজা নিতেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুনের কুয়া এবং কয়েকটা দিছি হচ্ছে আস্ত হচ্ছে মরিচ, মানে কাঁচা মরিচ দিছি। এখন এই রসুন আর মরিচগুলোরে খুব সুন্দর করে ভাজি করে নিলাম যেন ফুইরে না যায়, এদিকে কিন্তু খেয়াল রাখবা। আর এইদিকে দেখো আমি মিষ্টি আলু নিছি, এটা আমরা কই বুইত্তা আলু আমরা নেত্রকোনার ভাষায়। তো এই বুইত্তা আলুর আর এটা সুন্দর করে সিলায়া তারপরে এই যে তেলের মধ্যে ভাইজা নিতেছি। তো এখানে আমি দেখো 1 চিমটি পরিমাণ আর কি হলুদ দিছি, হলুদ দিয়ে এখন আমি লো হিটে এটা ভাইজা নিলাম। হ্যাঁ, ঢাকটা দিয়ে ভাজতে হবো, যেহেতু তোমরা জানো যে মিষ্টি আলু একটু শক্ত, মানে একটু সিদ্ধ হইতে দেরি হয়, তাই ঢাকে ঢুকে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হইব। আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা অনেকে আসলে মনের দুঃখে কষ্টে তাহো যে তোমাদের ফেস অনেক বেশি কালো বা তোমরা শ্যামলা, তোমরা স্কিনটাকে একটু ব্রাইট করতে চাও, তোমাদের মুখে যে ব্রণ আছে, তারপর ব্রণের দাগ আছে, ছোপ ছোপ দাগ আছে, এগুলো দূর করতে চাও। আবার তোমরা এটাও চিন্তা করো যে নাইট ক্রিমটা দিয়ে আসলে আমার মুখটাকে একটু ব্রাইট করতে চাই, সেটা কি আসলেই ভালো হবে কিনা, আমার স্কিনের জন্য সেফ হবে কিনা। তো তোমাদের টেনশনে কোনো কারণ নাই, তোমাদের বুঝি আসলে এই যে নাইট ক্রিমটা দেওয়া হইতাছে এটা অনেক ভালো এবং স্কিন ফ্রেন্ডলি। তোমরা যাদের হচ্ছে মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ছোপ ছোপ দাগ আছে, এগুলো সব কিছু চলে যাবে। অনেক বেশি রিজনেবল এবং 7 থেকে 10 দিনের ভিতরে তোমরা অনেক ভালো একটা ভিজিবল রেজাল্ট পাবা। আর এই নাইট ক্রিমটা এখন অফারে সেল করা হচ্ছে। তো তোমরা আকাশী গ্লো লেভ ইনবক্স করে ফেলো, দেখো পেজটা আমি মেনশন করে দিচ্ছি, ওইটা তোমাদের নেত্রকোনার বুঝির পেজ। সো ট্রাস্ট করতে পারো এইটুকু যে তোমাদের বুঝি কখনো তোমাদেরকে খারাপ জিনিস দিবে না। আচ্ছা, আলুটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে, এটা অলায় রাখছি। আর এদিকে দেখো আমি একটা বাইঙ্গল নিছি, এটা আমরা নেত্রকোনার ভাষায় বলি বাইঙ্গল। তো এই বাইঙ্গলটা এখন আমি খুব সুন্দর করে এরকম করে কাইটটা তেলের মধ্যে আসলে ভাজি করে নিতেছি। ওই তেলের মধ্যে এক্সট্রা কোনো তেল দিই নাই। আর 1 চামচ, মানে 1 চামচের চেয়ে কম হচ্ছে সামান্য একটু হলুদ দিয়া এখন আমি ভাজি করে নিয়ে কোনো ধরনের মরিচ দিতাম না, ঠিক আছে? আচ্ছা আমার মেয়ে বাবুজিরা, তোমরা কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো এবং আমার পেজটা ফলো করছো কমেন্টে জানাও। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হচ্ছে আমেরিকা ফ্লোরিডা থেকে আবুল কালাম আজাদ, জ্যাকলিন ফার্নান্দেজ শরীয়তপুর থেকে এবং সাবিনা ইয়াসমিন ঢাকা নবাবগঞ্জ থেকে। ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা, বেগুন ভাজি হয়ে গেছে, অলায় রেখে দিছি। আর এদিকে দেখো লবণ আর কাঁচা পেঁয়াজ আমি একটু কসলায়া একটু জুস বাইর করে নিতেছি, ভিতরে যে রসটা আছে এটা বাইর করে এরপরে ওই যে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন একসাথে এখন মিক্স করে এরকম আর কি চটকায় নেম। তারপরে এর মধ্যে দেখো ওই যে আলু আসিন না, আমি যে মিষ্টি আলু ডিভাইজে রাখছিলাম, এই আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা এই পর্যায়ে এসে না একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো একটু ভালো মতো করে আর কি ম্যাশ করতে হবে। এরপরে আমি বেগুনগুলা দিয়ে দিলাম। আর বেগুনগুলা দেওয়ার পরে কিন্তু ভর্তাটা শেষ না, আসলে এই উফরেতে যে চামড়াটা আছে এটা ফেলাই দিছি। তারপরে দিলাম টমেটো, টমেটোটা তেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ভাইজা নিছি। আর টমেটোটাই দিতে হবে, টমেটোটা দিলে টক ঝাল একটা মিষ্টি ব্যাপার তোমরা পাবা, মানে অনেক প্রিমিয়াম লেভেলের একটা ভর্তা আসলে এটা। হ্যাঁ, এরপরে দেখো ধনিয়া পাতা দিয়ে আলছি, এনে বেশ কুটি ধনিয়া পাতা দিলাম আর সরিষার তেল দিলাম। তোমরা সরিষার তেলের বদলে ঘিও দিতে পারো, কোনো সমস্যা নাই, তবে এই ভর্তাটা সরিষার তেল দিয়ে খাইতে বেশি ভালো লাগে। আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা যারা চাও যে এই ভর্তাটা অন্যজনের দেহ হোক, সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা এবং আমার আকাশী স্তর পেজটাতে ফলো দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউবে। হ্যাঁ, আর সেই সাথে এই ভিডিওটা সেভ করে রাখবা যাতে করে এই ভর্তাটা দেখা ঝটপট বানায় খায় আলতারো, মেহমান আইলে যাতে ঝটপট বানায় দিয়ে আলতারো গরম গরম ভাতের সাথে খাইবা। খাওয়ার পরে আমি জানি যে তোমরা আমার দোয়া দিবা আর কইবা যে এত প্রিমিয়াম লেভেলের এত মজার একটা ভর্তা আসলে এতদিন জানছি না কেড়ে, এটা জাস্ট হচ্ছে আফসোস করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পেজে ফলো দিও। আল্লাহ হাফিজ।